আমরা নিজেরাও চিন্তা করছিলাম যে এই ধরনের বিভিন্ন রাজনৈতিক দল থাকেন, এরকম একটা অনুষ্ঠান আমরা অর্গানাইজ করার চিন্তা করছিলাম। বিনা খরচে পেয়ে গেলাম, বিনা খরচে এটা পেয়ে গেলাম। এখানে আমার কাছে অতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সব প্রতিনিধিকে পেয়ে গেছি, সব পেয়েছি। এটা খুবই আমি আশা করছিলাম মনের থেকে যে আপনার সাথে পেয়ে গেছি। আমি অত্যন্ত আনন্দিত যে RFID আমাদের একটা কাজ সমাধা করে দিয়েছে, সবাইকে এখানে একত্রে এনেছেন। আমাদের হুইপ মহোদয় এখানে আছেন, আমার সহকারী কমিশনার বৃন্দ আছেন, প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, জাতীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, RFID সদস্যবৃন্দ আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দেখেন এই যে মিয়া নুরউদ্দিন অপু, আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি, হি ইজ নোন টু মি সিন্স লং। আমি অনেক সরকারে ছিলাম তো 22 বছর আগের থেকে আমি চিনি, ওনাকে চিনি। কিন্তু সম্ভবত শপথের দিন বোধহয় প্রথম দেখা হয়েছে। উনি ইলেকশনের আগে কোনোদিন একটা ফোনও করেন নাই, যোগাযোগও করেন নাই, যদিও অনেকে কিন্তু যোগাযোগ করেছে আমাদের সাথে। পরিচিত হওয়া সত্ত্বেও আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই এই কারণে যে কোনোদিন আমার সাথে যোগাযোগও করেন নাই, কোনো টেলিফোনও করেন নাই। ওই শপথ নেওয়ার পরে ওনার সাথে বোধহয় পার্লামেন্টে দেখা হয়েছে। আমি সাক্ষী দিচ্ছি এটা। তো ইউল বিয়ার মি আউট। আপনারা হয়তো মনক্ষুণ্ণ হবেন যে একটা ইলেকশন যেটা হয়েছে, এটা কিরকম হয়েছে না হয়েছে এটা বিচারের ভার আপনাদের উপরে, দেশবাসীর উপরে। আন্তর্জাতিক বিশ্ব দেখেছে, আপনারা দেশবাসী সবাই দেখেছেন, আমাদের সাংবাদিক ভাই বোনেরা দেখেছেন। কারণ ওইটা আমি আর ইভ্যালুয়েশনে যাচ্ছি না। ইভ্যালুয়েশনের দুটো পার্ট। শুধু এক পক্ষে বলতে গেলে এটা একটা অতীতে এক পক্ষে বলতে বলতে এইসব কিন্তু বরবাদ করে দিয়েছে। সবাই এক পক্ষে বলেছে, একজনের প্রশংসা করেছে, এই প্রশংসার রেজাল্ট হয়েছে যে এই দেশের এই বিপ্লব হয়েছে। শুধু একজনের প্রশংসা করতে গিয়ে আমাদেরকে এই জিনিস ফেস করতে হয়েছে। সুতরাং দুইটা দিক থাকে। আপনারা হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আমাদের জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওনারা খুব পছন্দ করি, কারণ মুখের উপর হক কথাটা বলতে পারেন। ইটস এ রেয়ার কোয়ালিটি, আনপ্লেজেন্ট ট্রুথ। যদি কেউ যদি বলতে চায়, সব কথা যদি বলতে চায়, উনি এটা বলেন। উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত একদম। আমরা কাইন্ড অফ রেজিস্ট্যান্স উই হ্যাভ ডেভেলপড। প্রায় আমাদের সাথে দেখা করে গিয়ে দরজার বাইরে গিয়ে আমাদেরকে গালি দিতেন। সুতরাং এই গালি উনার নতুন নয়, আপনাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন মনে হইতে পারে। আই এম ইউজড টু ইট। আমি বিশ্বাস করেন, আমি সিনসিয়ারলি স্পিকিং, আমি সামান্যতম কিন্তু মনক্ষুণ্ণ হই নাই ওনার বক্তব্য, সামান্যতম না। শুধু প্রশংসা করলে ইভ্যালুয়েশন হয় না। কারণ উনি যেটা ফিল করেছেন, ওনার পারস্পেক্টিভ থেকে যেটা দেখেছেন, উনি যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটা উনি বলেছেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। উনি যেটা ফিল করে এটা বলার সুযোগ দেওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য আমি একদম আহত না ওনার এই বক্তব্যে। RFID কিন্তু আমাদের একটা কিন্তু মিডিয়াম অফ কমিউনিকেশন হিসাবে কাজ করেছে পুরা পিরিয়ডে। আমি যখন দায়িত্ব নেই, আমি সব খুঁটিয়ে সব পত্রিকাগুলো পড়তাম। একটা পত্রিকা আমার এখন মনে নাই খুব সুন্দর করে যে ইলেকশন কমিশনের সামনে এই মুহূর্তে প্রস্তুতির জন্য কি কি করণীয় বিশাল একটা তালিকা দিয়েছে। আমি তাড়াতাড়ি দেখলাম যে সব নোট করে নিলাম, পত্রিকা থেকে কিন্তু নিয়েছি। RFID-র কোন এক সদস্য এটা লিখেছেন, কোন পত্রিকাটা আমার মনে নেই। আমি সবগুলো নোট করে নিয়ে দেন আই কল মাই অফিসার্স। আমি বলি নাই যে পত্রিকার থেকে আমি নকল করেছি, এটা বলি নাই, কিন্তু আমার আইডিয়া হিসাবে বলেছি। কিন্তু আইডিয়াটা ছিল আমাদের জনৈক RFID-র সদস্যের আইডিয়া। এটা আমি নিয়ে একদম আমি টিকমার্ক দিয়ে এই কাজটা করেছেন, এই কাজটা করেছেন, এই কাজটা করেছেন, এই কাজটা করেছেন, এটাতে করতে হবে। এটা ওনারা বলে যে নতুন দায়িত্ব নিল, এত জিনিস জানে কেমনে, কিন্তু এত জিনিস জানি না আমি। ওই আপনাদের দেওয়া যে আইডিয়াস, এগুলো আমি দারুণ করে আমি এই কাজটা আগিয়ে নেওয়ার জন্যই আমি উদ্যোগটা নিয়েছি। এখানে RFID একটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে, এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমাদের অনেক ছোটখাটো যারা প্রেস ব্রিফিং অর্গানাইজ করতে চায়, হয়তো সব মিডিয়া আসতে চায় না, হয়তো 2-3টা মিডিয়া আসে, ওনার জন্য এত মিডিয়া পাওয়াটা কঠিন। তো ওনারা করে কি সিইসির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়,
চিফের সাথে অ্যাপয়েন্টমেন্ট হলে এটা নিয়ে দরজার থেকে বাইরে হলে তো সবাই আরবিডিকে পেয়ে যায়, বিশাল একটা প্রেস কনফারেন্স হয়ে যায়, বিশাল প্রেস কনফারেন্স হয়ে যায়, বিশাল কাভারেজ হয়ে যায়। এটা একটা অন্যান্য পার্টির জন্য একটা প্রচারের একটা মাধ্যম হিসেবে কিন্তু আরবিডি কাজ করছে। আপনারা শুধু ইলেকশন কমিশনের জন্য নয়, এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এই পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে আরএফইডির মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। এটা বিশাল একটা পাওনা। আমাদের অনেক কোটি কোটি টাকা খরচ করে যে প্রচার আমরা করতে পারতাম না, বিনা পয়সায় সেই প্রচারণা আপনারা করে দিয়েছেন। এটা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই প্রচারণা আপনারা করে দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন আমরা যতটুকু সম্ভব এই যে আপনাদেরকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আমাদের কিছু লুকানোর নাই, তো আমাদের লুকানোর তো নাই। অলমাইটি নোজ আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। অনেক আমার মনক্ষুণ্ণ হয়েছে, বড় বড় নেতা ফোন করেছে, আমি ফোন করি নাই। এটাই জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন বড় বড় দলের নেতা ফোন করেছে, আমি না, আমার সাথে কথা থাকলে দয়া করে আমার অফিসে এসে বলতে বললেন, আমি টেলিফোনে কোনো কথা বলবো না, আমার এখানে এসে বলতে বলেন। কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমি একই বলেছি, সবার জন্য মেনটেন করেছি। এটা কোনো ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত বড় দলে হোক না, একই পলিসিতে আমরা থেকেছি। সুতরাং আমাদের যেহেতু নিয়ত সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা, আপনি এখানে যারা কাজ করেন, দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, এক নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা, সেটা একটা। সর্বোপরি আমাকে ভাই মাটির নিচে যেতে হবে। আমার তো বেলা আসরের টাইম হয়ে গেছে, আমাকে যেতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে ফাইনাল জবাবদিহি আমাকে করতে হবে। এইটা আমার সবসময় মাথার মধ্যে কাজ করে, সবসময় মাথার মধ্যে কাজ করেছে। সুতরাং আমরা সব মিলিয়ে, আমাদের ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরা তো ফেরেশতা নই, আমরা ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনাদের। আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এবং লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। এটাই ছিল আমাদের নিয়ত এবং আমাদের ফোকাস। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, আপনারা হয়তো অন্যভাবে নেবেন না। এটা কোন ইলেকশনে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ছাড়া নির্বাচন করা ইটস অলমোস্ট ইম্পসিবল। যত স্টেক হোল্ডার আছে তার মধ্যে সরকার একটা বড় স্টেক হোল্ডার। কারণ আপনার আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে যাদেরকে কাজে লাগে সব তো সরকারের লোক, প্রশাসনের লোক তো সব সরকারের লোক। সরকারের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই সাপোর্টটা আমরা আগের সরকারের কাছ থেকে পেয়েছি। এখানে আমার বলতে কোন রকমের কোনো দ্বিধা নেই। আগের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনারা ফুল সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, কোন রকমের কোনো ইন্টারফেয়ারেন্স ওনারা করেন নাই। এবং আমি শুনেছি যে হেড অফ দি গভর্নমেন্ট এট দ্যাট টাইম, ইন্টারিম গভর্নমেন্ট ইনহেরিটেড, উনি নাকি ওনার উপদেষ্টা পরিষদে বলে দিয়েছিলেন যে প্লিজ ডোন্ট পুক ইউর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার্স অফ দি ইলেকশন কমিশন, লেট দেম ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইন দেয়ার ওন ওয়েজ। এটা নাকি উনি বলে দিয়েছিলেন। আমি শুনেছি, এটা আমার সামনে বলেন না, শুনেছি। তবে যেহেতু আমাদেরকে কোনো ইন্টারফেয়ার উনি করেন নাই, তবে ওনার সাথে একবার কাঠিসি কলে গিয়েছিলাম আমি। উনি আমাকে বলে দিয়েছিলেন যে মাই এক্সপেকটেশন ইজ এ ফ্রি ফেয়ার হিস্ট্রিক্যাল ইলেকশন ইন ইলেকশন হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা আমি চাই, এটাই আমার এক্সপেকটেশন। উনি ওই কথা প্রসঙ্গে উনি কথা বলছেন। সুতরাং উনার কাছ থেকে ফুল সাপোর্ট পেয়েছি আগের ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে। এখন এই যে আমাকে কাজী জেবেল একটু কানে বলে দিল, স্যার লোকাল গভর্নমেন্ট নিয়ে একটু কথা বলেন। কাজী নতুন সভাপতি এরা এটা বললো যে একটু কথা বলেন। লোকাল গভর্নমেন্ট নিয়ে কথা বলতে তো হবেই আমাদেরকে, কারণ এই ইলেকশনটা তো আসছে। এখানে অলরেডি দুজন জাতীয় নেতৃবৃন্দ ওনাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। আমরাও চাই আপনাদেরকে পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া
ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন ফরসেভার। যদি এটা ইলেকশন হতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা ষোলো আনা দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা নিজেরা বসেন, বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কারণ অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। আর এমনিতে তো দেখি যে বর্ষা টর্ষা নিয়ে আমরা মারামারি করে গ্রামে গ্রামে, ব্রাহ্মণবাড়িয়া গ্রামে, সরালে টরালে দেখি যে ঠেঠা মারিয়া তো দুই পাড়ার মধ্যে মারামারি। এখন দুই পাড়ার থেকে যদি দুইজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে যে কি হবে এটা আপনি কারবালা হয়ে যাবে। তো এই ধরনের একটা সিচুয়েশনে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাবো না। এখন তো সুবিধা আছে, পার্টির সিম্বল ব্যবহার হবে না। পার্টি সিম্বল ব্যবহার না হলেও কিন্তু আমরা প্রেসে দেখছি যে বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়নের ঘোষণা দিচ্ছে। এইটা আমার জন্য আবার চিন্তার ভাঁজ পড়েছে আমার কপালে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত তাহলে পার্টির মালিকানা থাকতো না, ওনারশিপ থাকতো না, দলে দলে গুলমাল হতো না। তো এই জন্য আমি মনে করি আমাদের পলিটিশিয়ানদের উচিত হবে, রাজনৈতিক দলগুলোর উচিত হবে নিজেরা বসে একটু ফয়সলা করা। আমাদের তরফ থেকে একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় বলেছি, এটা ইলেকশনটা একটা ওয়ান শট অ্যাফেয়ার্স নয়। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজ নট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই, যে এখানে একটা সংস্কৃতি চালু করতে চাই যে শুধু একটা নয়, সব ইলেকশন গুলো জানতে, ইলেকশন বলতে যা বোঝায় ডিকশনারিতে যা আছে ইলেকশন বলতে কি বোঝায়, সারা দুনিয়া ওয়েস্টার্ন সভ্য দেশে যেরকম হয় আমরা সেরকম ইলেকশন যাতে করতে পারি, ইলেকশনের একটা সংস্কৃতি যাতে আমরা ডেভেলপ করতে পারি। এইটা আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার বলে আমি মনে করি। আপনারা রাজনৈতিক দলগুলো একটু বসে একটা ফয়সলা করেন। আমরা উই আর অল ফর ইউ। আমরা চাই সত্যিকার অর্থে 100% একটা নিরপেক্ষ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যাতে হয় স্থানীয় সরকার। আমরা এ ব্যাপারে আন্তরিকতার কোন রকমের কোনো ঘাটতি আমাদের থাকবে না। এখন আপনাদের সহযোগিতা চাই। এবং দেখেন ইলেকশনের মধ্যে যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে সবার একটা কোঅর্ডিনেশন করা লাগে। তারপরে ওই যে আমাদের যে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে একজন জামাত ইসলামের নেতা সহকারী মহাসচিব প্রশ্ন উঠেছেন ডিজি এখন বিভিন্ন ইন্টেলিজেন্সি কাজ করে, এদের নামই হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি। এগুলো তো আর আমার কথা মতো চলে না, এরা নিজস্বভাবে কাজ করে, কতজন গেল, কি গেল, কোথায় গেল, কারে গেল, এটা তো আমার থেকে জিজ্ঞেস করে যায় না। এটা তো এদের কাজই তো ভিন্ন ধর্মী কাজ, এটা কাজই হচ্ছে ভিন্ন ধর্মী কাজ। এগুলা নিয়ে আমি তো ইয়ে করতে পারবো না। তবে যা কিছু গ্যাপস আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আমাদের বোঝার ভুল হতে পারে, সঠিক মধ্যে গুণ হতে পারে, বাট ইট ইজ নট ইন্টেনশনাল। যদি কোনো গ্যাপ থেকে থাকে আমরা অনেকগুলো স্টেক হোল্ডার কনফারেন্স করার জন্য চিন্তা করছি। এই যে আমাদের যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের এখানে ওই যে ব্ল্যাঙ্ক জায়গায় সিল মারার কথা আসছে, দেখেন ইলেকশনের সময় আমরা কিন্তু ফুললি অথরাইজ করা থাকে আইনগতভাবে রিটার্নিং অফিসার এন্ড দি প্রিসাইডিং অফিসার, দে ডিসাইড এভরিথিং এট দ্য ফিল্ড লেভেল। আমরা শুধু ওই কম্পাইল রেজাল্টটা গাইলে ঘোষণা দিয়ে দিই, এটা হচ্ছে আইনের বিধান, ওইটা যেতে পারি না। কিন্তু কোথাও কোথাও যদি সিস্টেমের মধ্যে যদি গ্যাপ থাকে আমরা আপনাদের সাথে আলোচনা করে সেই গ্যাপগুলো আমরা ফিল করে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমরা মাসিভ একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন দরকার আছে বলে মনে করি। এবং আপনাদেরও ইলেকশন যারা এজেন্ট হিসেবে কাজ করে তাদেরও ট্রেনিং এর দরকার আছে বলে মনে করি। আমাদের সাংবাদিকদেরও আরো ট্রেনিং এর দরকার আছে বলে মনে করি। আমরা ইনশাল্লাহ উইল অর্গানাইজ ট্রেনিং ফর অল রিলেভেন্ট স্টেক হোল্ডার্স in the upcoming election, local government election. কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া ইট ইজ সিম্পলি নট পসিবল ফর আস টু অর্গানাইজ এ গুড ইলেকশন। এই যে বললেন না যে আর কারা দরকার সহযোগিতা, ভোটারের সহযোগিতা দরকার। এখন কেউ এসে বলে, এটা আমার মনে হয় আপনারা চিন্তা করে দেখতে পেলেন, আমরা তো পারতেছি না। কেউ আসে বলতেছে যে আমি চেহারা দেখাবো না, আমার ভোটার করতে হবে আমাকে, আমি চেহারা আমার ধর্মে অ্যালাউড না। এখন এই মহিলারা আমাদেরকে ঘেরাও করেছিল একদিন, লাইন ধরে মানব বন্ধন, এখানে কি সব বোরকা পরা, চেহারা ঢাকা,
এখন ওনারা ছবি তুলবেন না, কিন্তু ভোটার বানাইতে হবে। এখন সেদিনও আমার সাথে দেখা করতে আসছিল ওনাদের নেতৃবৃন্দ 3-4 দিন আগে। আমি বললাম আমি আর দেখা করি কি হবে, ওনারা চেহারা দেখাইতে চান। আমরা বললাম মহিলা দিয়ে ছবি তুলি, না তাও হবে না, আমরা আমাদের ছবি তুলবো না, আমরা দ্বন্দ্ব নিষেধ আছে। এখন এই জিনিসগুলো একটু আপনারা ডিল করতে পারলে একটু ভালো বুঝাইলে বুঝবে বলে আমি মনে করি। আপনারা একটু মোবিলাইজ করেন, কারণ এগুলো নিয়ে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কথা শুনতে হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের কাছে আসে, তো ওদের বিভিন্ন রকমের কথা শুনতে হয় আমাদেরকে। আপনারা একটু এই এরিয়াতে একটু কাজ করেন, তাহলে কারণ আমাদের অনেক ভোটার এখন রয়ে গেছে, মহিলারা অনেক রেঞ্জের বাইরে রয়ে গেছে, কাভারেজের বাইরে রয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে চেহারার দিকে তাকায় তাকায় বলছি, তার মানে বুঝতে পারতেছেন দি কাইন্ড অফ ইম্পর্টেন্স আই এম অ্যাটাচিং টু ইউর সাপোর্ট। আমার ঘাটটা সবসময় কিন্তু এদিকে, কারণ এই কারণ হচ্ছে যে এদেরকে আমি পাবো, আমার অফিসাররা এদেরকে আমি পাবো, কিন্তু আপনাদেরকে আমি চাই লোকাল গভর্নমেন্টটাকে সুন্দর করার জন্য, ইলেকশনটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, জি জি জি, সুতরাং এখনো ফাইনাল হয়নি। কারণ আমাদের যে অভিজ্ঞতা হলো, আমাদের তাতে নির্বাচন যেহেতু এখন পার্টি সিম্বল হবে না, আমাদের পরিচালনা বিধি বদলাতে হচ্ছে। আমাদের আচরণ বিধিতে আমরা কিছু দেখছি যে গোলমাল হয়ে গেছে, যেগুলো এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আমাদের আচরণ বিধিগুলো পাল্টাতে হচ্ছে। উই আর ওয়ার্কিং অন দিস। এই বিধিবিধানগুলো আমাদের সম্পূর্ণ করে আমরা সরকারের সাথে বসে, কারণ সরকারের তো একটু প্রস্তুতি দরকার আছে তাদেরও। সরকার তো চাই, ওরা ঘোষণা দিয়েছে যে এই বছরের মধ্যে শুরু করবে বলছে। এটা তো এবার সময় লাগে, ইন ফেজেস করতে হয়, তো অনেক সময় লাগে এই ইলেকশনগুলো করতে। তো ইনশাল্লাহ সবাই মিলে ইলেকশন, তো এই ন্যাশনাল ইলেকশনটা আমরা একা করি নাই। কালকে ইউএন উমেন আসছিল, একটা ডেলিগেশন আসছিল মহিলা, ও আইসা বলে যে শি ইজ ফ্রম নামিবিয়া, লিডার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইউএন উমেন। তো উনি বলতেছে যে বাংলাদেশের এত বড় একটা আন্দোলনের পরে, বিপ্লবের পরে তোমরা এত সুন্দর কেমনি ইলেকশন করলে আমাকে একটু বলো তো, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট, তোমরা হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। বলে আমি তো তোমাদের খালি শোনানো শুনতেছি, যে দেশে যাই সবাই বাংলাদেশের ইলেকশনের কথা বলে। এত কারণ হয় কি, এত বড় দেশ, 15-13 কোটি ভোটার তো খুব কম দেশে আছে। 15-13 কোটি ভোটারকে হ্যান্ডেল করা আর 10 লক্ষ ভোটারকে হ্যান্ডেল করা কি এক? সুতরাং ওরা বলে আমি সবখানে যাই আর শুনি যে বাংলাদেশের ইলেকশনের কথা। তো তুমি হাউ কুড ইউ মেক ইট পসিবল যে এদের ওদের একটা ইলেকশন করলা? আর একটা জিনিস বলেন, আমি তাদেরকে বলেছি দেখেন আপনারা খেয়াল করবেন, বিপ্লবের পরে, এই যে গণ অভ্যুত্থানের পরে নো ইনস্টিটিউশন অফ ফাংশনিং, আপনারা তো জানেন, পুলিশের অবস্থা জানেন। ইভেন দি হাইয়েস্ট কোর্ট ওয়াজ অলসো মিসিং, ক্যাবিনেট মিসিং, পার্লামেন্ট মিসিং, এভরিথিং মিসিং। কোনো শান্তি শৃঙ্খলা নেই, নো ফাংশন, নো স্টেট ফাংশন অর্গানাইজেশন, স্টেট অর্গানাইজেশন ইনস্টিটিউশন ওয়াজ ওয়ার্কিং। বাট আপনাদের সবার দাবি ছিল কি একটা সুন্দর নির্বাচন দিতে হবে। তো কোনো কিছুই সুন্দর নাই একটা দেশের মধ্যে, কোনো সেক্টরে সুন্দর নাই, শুধু ইলেকশনটা সুন্দর হতে হবে, এই ছিল কিন্তু সবার দাবি। তার আমাদের রিয়ালিটিসটা আপনারা একটু বুঝেন। যে ওই যে আপনারা বললেন না যে সবসময়, তখন তো বলছিলেন যে সব বুথ রয়ে সরিষার মধ্যে বুথ, এই বুথ তার আইলে ভাই আমার তো আর সরিষাই থাকে না দেখলাম। এখন সব ওয়াকে বাদ দিলে তো আমি ইলেকশনটা করবো কারো দিয়ে? আমার তো রাতারাতি তো আমার ইলেকশন রিক্রুট করা সম্ভব না, সবাইকে তো আমি তারাইও দিতে পারি না। সুতরাং এদেরকে আমাকে অনবোর্ড নিতে হয়েছে, এদেরকে আমাদেরকে বুঝিয়ে শুনিয়ে নরমে গরমে কিছুটা আল্লাহর ভয়। রমজান, আমি এখানে রমজান মাসে শপথ করেছিলাম সবাইকে হাত তুলে, রমজান মাসে গত বছর আমি আমার অফিসারদেরকে বললাম যে আপনারা হাত তুলে সমর্থন জানান যে একটা নিউট্রাল ইলেকশন করবেন, প্রফেশনাল ইলেকশন করবেন। এই রমজান মাসে আপনারা 2 হাত তুলে বলেন। আমি বলি আল্লাহ তাআলা তুমি কবুল করো, তুমি করো, আল্লাহ তাআলা তুমি সাক্ষী থাকো এবং কবুল করো। যাতে তোমরা, আমাদের অফিসাররা শপথ করলো যে তারা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিবে। সুতরাং এইভাবে বিভিন্ন, আপনি জানেন আমি কতটা মসজিদে আমি বক্তব্য রেখেছি আপনি জানেন। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে বক্তব্য রেখেছি, হযরত শাহ পরান রহমতুল্লাহ মাজারে বক্তব্য রেখেছি, হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজারে বক্তব্য রেখেছি। যেখানে গেছি জুমাতে হয় রাত্রে না হয় মাগরিবের নামাজে মুসল্লিদের উদ্দেশ্যে আমি ভাষণ করি। দিস ইজ হাউ আই ট্রাই টু মোটিভেট পিপল।
সুন্দর ইলেকশনের জন্য প্রত্যেকটা জায়গায় জেলা জেলায় গেছি, মসজিদে পর্যন্ত আমি, মাজারে পর্যন্ত আমি, শাহজালাল রহমতুল্লাহ মাজারে তো বিশাল গ্যাদারিং ডিসি সাহেব অর্গানাইজ করেছে, বিশাল গ্যাদারিং মাগরিবের নামাজের পরে বিশাল গ্যাদারিং এর মধ্যে আমি বক্তব্য রাখছি। আমি বললাম যে আমি দেখেন আপনাদের কাছে আসছি, আমি আই এম বেগিং ফ্রম ইউ যে একটা সুন্দর নির্বাচন দিতে হবে, আপনারা দয়া করে ইলেকশন কেন্দ্রে আসবেন, দয়া করে ভোটটা দিবেন এবং আপনার ভোটটা নিজে রক্ষা করার চেষ্টা করবেন। কেউ আপনার জমিটাতে কেউ নিয়ে গেলে আপনি জান দিয়ে ফেলাবেন, এই ভোটটা আপনার অধিকার, এটা আপনি রক্ষা করবেন, আমরা আপনাদের পাশে আছি। কোনো কেউ যাতে কোনো ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করতে না পারে। আর দয়া করে মাইনরিটি কমিউনিটিস যেগুলো আছে, সবসময় আমাদের কথা শুনতে হয় যে মাইনরিটি কমিউনিটিস যাতে তারাও যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আপনারা সহযোগিতা করবেন। তো এইভাবে আমরা মোটিভেট করার চেষ্টা করেছি। তো যাই হোক, তাতে কতটুকু সফল হয়েছি বিচারের ভার আপনাদের কাছে রইল, দেশবাসীর কাছে রইল, বিশ্ববাসীর কাছে রইল, এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে তো উনি একটা ফাইনাল বিচার আছে, অ্যাসেসমেন্ট তো আছেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আবার আপনাদের সহযোগিতা কামনা করি, আমার অভিজাতদের সহযোগিতা কামনা করি, সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। সাংবাদিকরা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ ইলেকশন কমিশন। RFED তো আমাদেরই অংশ, RFED-কে আমরা কোনো পর মনে করি না, এটা আমাদেরই অঙ্গ, আমাদেরই সাথে কাজ করে ওনারা, এবং অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে ওনারা কাজ করে। আমাদের যে কোনো জিনিস ওনারা সাথে সাথে পরের দিন তো না, বক্তব্য শেষ হওয়ার আগেই দেখবেন যে টিভি স্ক্রলে চলে গেছে যে ইলেকশন কমিশন এইটা হইতেছে, টিভি স্ক্রলে খুব ভেরি স্মার্ট, এবং ওই মোবাইলের সাথে সাথে দিয়ে দেয়। নাসিরুদ্দিন, হ্যাঁ, পাটোয়ার হিসাবে তো গালি যখন দিত সাথে সাথেই এসে যেত। হ্যাঁ, সুতরাং RFED is playing a great role. It's a great role. My head's off to RFED. My head's off to RFED. এবং আমরা আশা করব, আমাদের সবসময় প্রশংসা করার দরকার নেই। আপনারা আপনি শুধু প্রশংসা করলে আমরা কিন্তু ভুল করতে থাকবো। আমাদের ভুল হলে আপনারা তুলে ধরবেন, আমরা উইল ট্রাই টু কারেক্ট আওয়ার মিস্টেকস, আপনারা তুলে ধরবেন। RFED-র কাছে আমি আবার ধন্যবাদ জানাই। নতুন কমিটির আবার দায়িত্ব নিয়েছেন আমাদের জেবেল রহমান, অত্যন্ত উপযুক্ত লোক, না হলে তুমি আবার নতুনভাবে নির্বাচিত হতেন না। নতুন কমিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি RFED তার যে অতীতের যে কর্মকাণ্ড সেই ধারা অব্যাহত রাখবে, এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে, এবং ইলেকশন কমিশনের সাথে হাতে হাত মিলিয়ে তারা কাজ করবে। এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ হলো, আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনাদের সহযোগিতা আমরা পাবো, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।